হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আর আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছেন, ক্ষেত থেকে শুরু করছি। কারণটা হইতে আছে, আমাদের যেহেতু একটা গাই গরু আছে, ওই গরুটার জন্য আর কি ঘাস কাটতে হয়। আর চরে আসছি অ্যাকচুয়ালি ঘাস কাটার জন্য। এটা আমাদেরই জমি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কি প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। আর এই ক্ষেতে অ্যাকচুয়ালি বড়ই গাছ লাগানো হয়েছে। এই যে মাঝে মাঝে আছে, কিন্তু বড়ই গাছগুলা দেখাই যায় না ঘাসের কারণে। আর যেহেতু আমরা কি ভাগ্য, আজকে আসছি আমরা ঘাস কাটার জন্য, আর চরে পানি আইসা পড়ছে। হ্যাঁ, তো ওই পানিটা আপনাদেরকে দেখাবো। নতুন পানি আসছে, হ্যাঁ, নদীর পানি আসছে। আগে ঘাসের বস্তাটা ভরে নেই। ঘাস কাটাও শেষ আমাদের প্রায়। এই কয়টা আছে, এই কয়টা মুখে দিব বস্তার। আর ঘাসগুলো অ্যাকচুয়ালি ভিজে গেছে, তাই আর কি অনেকটাই ওজন হয়েছে বস্তাটা। আমি এটাই ভাবতেছি যে নিব কি করিয়া। আর সাইকেলটা অনেক দূরে থয়ে আইছি, তাই আর কি বস্তাটা এখন নেওয়া অনেকটাই মুশকিল হয়ে যাব। ঘাসও তো ভরছি একদম। আর যেহেতু অনেক জংলা, এখানে ঘাসও হয়েছে প্রচুর, তাই আর কি আমি ভয়ে ভয়ে কাটছি এই ঘাসগুলা। হ্যাঁ, কারণ এদানি এখন যেহেতু পুরা বিশ্বতেই রাসেল ভাইপার সাপের অনেক সন্ধান পাওয়া যাইতেছে। তো আমিও যেহেতু মোবাইল দেখি একটু একটু, আমিও সেই খবরটা শুনতে পারছি যে রাসেল ভাইপার সাপটা যেহেতু আমাদের ইন্ডিয়া থেকে বলে বাংলাদেশে গেছে। হ্যাঁ, সেই ভয়টাও আমার মাঝে কাজ করতেছে। আর আমার ক্যামেরার পিছনে যে ভিডিও করতেছে, ও বলতেছে যে এত ভয় পাও কেন? আর ভয় পাওয়ার কথাই এটা, কারণ যেহেতু রাসেল ভাইপার সাপটা অনেক বিষাক্ত, আধা ঘন্টার ভিতরে মানুষ মারা যায়। ওই ভয়ে ভয়ে আর কি এই ঘাসগুলা কাটছি আজকে। যেহেতু আমাদের এখন চারপাশে পানি, এই চরেও পানি আবার টানেও পানি, আমরা যেখানে থাকি ওখানেও পানি। তাই আর কি যেহেতু একটা গরু আমাদের, তাও মানে রাখা মুশকিল হয়ে গেছে। ঘাসগুলা দেখেন অনেকটাই বড় বড় ঘাস। আর এই যে পানি দেখতেই পাচ্ছেন, পিছনে পুরা পানি, এদিকেও পুরা পানি। হ্যাঁ, হগলে আসতেছে পানি, এখন পর্যন্ত ফুল আসে নাই। যেহেতু আমাদের এখান থেকে নদীটা বেশি দূরে না, ওই যে ওইদিকে আছে। তো যখন নদীতে পানি বাড়ে তখন আলটিমেটলি এদিকে আসে পড়ে পানিটা। হ্যাঁ, ভাটা যেটারে কয় আর কি, ভাটা এদিকে আসে পানি। ওই যে ঘোলাগুলা পানি, নদীর পানি। ঠিক আছে, ঘোলা পানি হয়েছে। হ্যাঁ, একেবারে ঘোলা। আর এই গাছের পাতাগুলাতে আগে আমরা ছোটবেলা অনেক এগুলো বুড়বুড়ি আর কি আমরা ফুদিয়া বের করতাম। মাছ ধরি নাকি গোলা পানি ধরো হ্যাঁ, ধরো মাছ পাওয়া যাবে ধরি। ভিতরে ফাজবো হইবা জাল লাগবো রান্না পানি আছে। রাস্তার পানি উঠতে পড়ছে না। কতটা পানি এসে উঠছে রাস্তা। ওই যে এখানে সাইকেল, আর আমি এইমাত্র আসলাম, এসে এই বস্তাটা এখানে রাখলাম। আর এই যে দেখেন আমার ক্যামেরাম্যান, এই যে আসতেছে, এই যে দেখেন পানি কিভাবে বাড়তেছে, পুরাটাই পানি পানি হয়ে গেছে। দেখেন আমি হরান হয়ে গেছি একেবারে। আর উনি ওই যে আসতেছে, দেখবেন কতটা পানি বাড়ছে। হ্যাঁ, পানি অনেকটাই বাড়ছে না, যাইতে বলে এতটা পানি আসছিল না। দেখেন কতটা পানি বেড়ে গেছে। যখন যাওয়ার সময় একদম কম ছিল পানি, এখন দেখেন কতটা বেড়ে গেছে। এই যে, তো এই যে আমাদের বস্তা দুটাই ভরা শেষ। সামনে একটা দিছি, পিছে একটা দিছি। আর বালু, অ্যাকচুয়ালি বালুতে সাইকেলটা গাড়ি গেছে। যাও, আমি ধাক্কা দিই, যা দি। আর এখানে একটা বাঁশের দলং আছে, এটা অ্যাকচুয়ালি কাঠের ছিল আগে,
এখন বাঁশের বানাইছে। যাও লাহালে যা, হ্যাঁ দলংটা বেশি সুবিধার না। আসো আসো, খাবার আইসা বলছো তুমি ঘর খাবার দিয়ে দিই না বেটা, দেও কি দাও লাগছে তাদের রে? আর এদিকে এই যে আমার স্মল সাইজের বাচ্চাগুলো আছে, টাকি বাচ্চা এখানে আছে 9টা। আর ওইদিকে আছে সবগুলা, এই যে বড়গুলা বড় টাকিগুলা। কও কি? হ্যাঁ, আর ওইদিকে এই যে টাকিগুলা দেখবেন, হ্যাঁ আমি ডাক দেন, ডাকার সঙ্গে সঙ্গে সবগুলো আইসে পড়বো। হ্যাঁ জাস্ট 1 মিনিট। আসো 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 আসো, আয় 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 আয়, আসো 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 আসো, এদিকে এদিকে আসো, এদিকে আসো, আয় 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 আয়। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।